হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। বাংলাদেশি ব্লগার তাপকিয়া চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজ হলো আমি রাতে থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। রাত্রে হলো ওর বাবা কিছু বাজার নিয়ে আসছে, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। এখানে নিয়ে আসছে ডিম, হুল পাউডার, তারপর নিয়ে আসছে সিম, গুঁড়া মরিচ, লেবু, ডাল, আর এনেছে হলো তেল 5 কেজি। সবই আপনাদের মাঝে একটু দেখাইতেছি, যেহেতু আমি প্রতিদিন যা করি তাই আপনাদের মাঝে শেয়ার করি। আমার এটা হলো ডেলি ব্লগ। এই যে এখানে নিয়ে আসছে শুকনা মরিচ, আর শুকনা মরিচ আমি হলো আনতে বলি নাই, আমি বলছি হলো শুকনা মরিচের গুঁড়ো আনতে। সে ভুলে হলো শুকনা মরিচ নিয়ে আসছে। বলছি যে এটা তো আমাদের প্রয়োজন নেই, আমাদের এগুলো আছে, তুমি হলো এগুলো ফেরত দিয়ে আসবে। তখন সে বলছে আচ্ছা ঠিক আছে রেখে দাও, আমি হলো যখন আবার যাব সকালে তখন আবার নিয়ে যাব। আর নিয়ে আসছে হলো আলু, এটা হলো নতুন আলু। এই প্রথম হলো আমাদের ঘরে নতুন আলু নিয়ে আসলো। আমি আনতে নিষেধ করেছি তাকে, নতুন আলুর অনেক দাম, কি দরকার আছে। পুরান আলু আর নতুন আলু একটু অন্যরকম স্বাদ, তারপরও আর কিছুদিন পরেই হলো একটু দামটা কমবে, তখনই খাবো। নতুন আলুই খেতে হবে এমন তো কোনো কথা নেই। এই যে দেখতে পাইতেছেন যে গুঁড়া মরিচ নিয়ে আসছে, আমি বলছি যে প্যাকেটে যে গুঁড়া মরিচ সেগুলো আনতে, আর এগুলো হলো ভালো থাকে না, কয়দিন পরে আপনার কেমন জানি কালো হয়ে যায় আর এত ঝাল থাকে না, তাই আমি বলছি যে প্যাকেটেরগুলো আনতে। আর আমি সামনে চিন্তা করছি যে মরিচ কিনে ভাঙিয়ে তারপর হলো আমি সেটা হলো রান্নায় ব্যবহার করব। আর আমি হলো তখনই ক্যামেরাটা অফ করে দিয়েছি, সকালে হলো আবার ক্যামেরাটা অন করলাম। এখানে দেখতে পাইতেছেন যে ভাজি করতেছি, যে সিমগুলো আনছে সে সিমগুলো দিয়ে আর নতুন আলু দিয়ে হলো ভাজি করতেছি সকালের জন্য। রুটি দেখাবো, রাত্রে হলো রুটি বানিয়ে রাখছিলাম, সেগুলো হলো ভাজবো। আর নতুন আলু দিয়ে সিম দিয়ে ভাজিটা দিয়ে এত স্বাদ হয়েছে, ওর আব্বু হলো খুবই খেয়ে মজা পেয়েছে, বলছে যে খুবই ভালো লাগতেছে তোমার ভাজি রান্নাটা। আর এভাবে ভাজি করলে কিন্তু ভালোই লাগে, আর রুটির সাথে তো আরও বেশি ভালো লাগে। আমরা হলো একটু ডাক্তারের কাছে যাব, দাঁতের ডাক্তার। ওর আব্বুর হলো একটা দাঁত খুব ব্যথা করতেছে, সে কারণে হলো একটু দেখাতে যাব। আর আজকে হলো আপনার 16ই ডিসেম্বর, মনে করছি যে একটু বাইরে খাওয়া দাওয়া করব, দেখি কি হয়। সেজন্য হলো তাড়াহুড়া করে নাস্তা খেয়ে তারপরে সংসারের যাবতীয় কাজ করে হলো আমরা সবাই যাব। আর রাতের জন্য হলো মাছ ভিজিয়ে রাখবো, রাতে হলো একটু মাছ রান্না করব, আর দেখি একটু ডাল রান্না করব। আর ভিডিওর প্রথম থেকে এই পর্যন্ত আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু একটি করে লাইক দিয়ে যাবেন। আর ভিডিও রিলেটিভ একটি করে কমেন্ট করে যাবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদেরকে ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে, অনেক অনুপ্রেরণা দেয়। প্লিজ আপু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটার কোনোখানে বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, এতে করে সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিওটা চলে যাবে। সময় সুযোগ মতন আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এই যে দেখেন আমরা হলো গাড়িতে উঠে গেছি, আর যেদিকে হলো আমরা ডাক্তার দেখাতে যাব সেইখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, দেখে খুবই ভালো লাগে। আমি হলো আরেকবার গেছিলাম ওদিকে আমার ভাইয়ের সাথে, তখন হলো দেখছি যে ওই জায়গাটা খুব সুন্দর। এই যে দেখেন আমরা হলো যাচ্ছি, এটা হলো স্টেডিয়াম আমাদের এদিকের। আর স্টেডিয়ামটা হলো খুব সুন্দর করেছে, চারিদিকে সুন্দর রং করেছে।
দেখতে খুবই ভালো লাগতেছে। আমরা হলো গাড়ি দিয়ে যাচ্ছি আর হলো দেখতেছি, যেতে যেতে আপনাদের অনেক কিছু দেখাবো, আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করব। এই যে এটা দেখতে পাচ্ছেন, ওটা হলো সিনেমা হল। আমাদের এদিকের সিনেমা হল এখানেই ছিল, এখন হলো এটা ভেঙে গেছে। আর এই যে দেখতেছেন, এটা হলো কলেজ, এটা ডিগ্রি কলেজ। এই কলেজে হলো ছেলের আব্বু পড়াশোনা করেছে। আর আমি হলো আমাদের ওদিকে স্কুল অ্যান্ড কলেজ ছিল, সেই কলেজে পড়াশোনা করেছি। আর আজ ইচ্ছে ছিল, যেহেতু 16ই ডিসেম্বর দুপুর দিকে হলো বের হওয়া পড়েছে, একটু বাইরে খাবো, কিন্তু কি ছেলে আসে নাই, তাই হলো আমাদের আর বাইরে খাওয়া হবে না। আজ হলো আমরা 3 জনে আসছি, মেয়ে আর ওর আব্বু আর আমি। ছেলে আসলে মনে করছিলাম যে একটু বাইরে খাবো, ছেলেকে রেখে হলো বাইরে খেতে কোনোই মনে চাচ্ছিল না, তাই আর আমরা হলো আর খাবো না। এই যে দেখতেছেন, এটা হলো পুলিশ লাইন বলে এখানের জায়গাটাকে, কত সুন্দর। আর এই এরিয়াটা যে এত সুন্দর, এখানে হলো অনেক ছেলেমেয়েরা আসে এদিকে ছবি তোলার জন্য, ঘোরার জন্য। আর এদিকে ছবি তুললে ছবিগুলো খুবই সুন্দর আসে আর দেখতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো আমি যাইতেছি, আর চারদিকে সবুজের সমারোহ, কত সুন্দর লাগতেছে দেখতে। আর যখন ভাইয়ের সাথে আসছিলাম মোটর সাইকেলে, তখন হলো আরও বেশি ভালো লাগছে। মোটর সাইকেলে ঘুরতে কিন্তু বেশি ভালো লাগে। যখন আমাদের নতুন বিয়ে হয়েছিল, তখন হলো বিকেল হলে আমরা দুজনে অনেক জায়গায় ঘুরতে যেতাম মোটর সাইকেলে, আর খুবই ভালো লাগতো। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা হলো চলে আসছি। আর যেখানে হলো ডাক্তার দেখাতে আসছি, সেখানে হলো আপনার কসমেটিকের দোকান, আর সেখানে হলো অনেক খেলনা গাড়ি এগুলো হলো বিক্রি করে। মেয়ে হলো দেখে কোনটা থুয়ে কোনটা নিবে, সে হলো ডিসিশন করতেই পারতেছিল না। কতক্ষণ বলতেছে বল নিবে, কতক্ষণ বলতেছে খেলা নিবে, কতক্ষণ বলতেছে এটা নিবে ওটা নিবে। এমন করতে করতে ওর আব্বু হলো ওদিকে ডাক্তার দেখাইতেছে, আর আমি হলো মেয়েকে এটি দেখাইতেছি। আর শেষমেশ হলো 2টা খেলনা নিয়ে তারপর হলো আমরা বাড়িতে চলে যাব। এই যে দেখেন, আমরা হলো বাড়িতে চলে আসছি। আর মেয়ে হলো এই 2টা খেলনা কিনছে পছন্দ করে, আরও কিনতে চেয়েছিল কিন্তু আর কিনে দেই নাই, এই 2টাই হলো কিনে দিয়েছি। আর বাচ্চাদের যতই দিবেন ততই হলো লাগে। আর ঝটপট করে বাসায় এসে হলো মাছ রান্না করছি, ডাল রান্না করছি, আর ভাত রান্না করছি। আর সকালে যে ভাজি করছিলাম সেটা হলো রুটিটা খাওয়ার পরে এতটুক হলো রয়ে গিয়েছিল, এখন হলো আমরা খেয়ে নিব। রান্না শেষ করে আমি হলো গোসল করে চলে আসছি, এখন হলো খাবো, খুব খিদা পেয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।